কোরআন তো ওই কিতাব, পৃথিবীর সব বিজ্ঞানীরা কোরআনের কাছে মাথা নত করে বলবে কোরআনের মতো বিজ্ঞান কিতাব পৃথিবীতে আর দ্বিতীয় একটাও নেই। কোরআন তো ওই কিতাব, পৃথিবীর সমস্ত দার্শনিকরা যদি এটাকে অধ্যয়ন করে এক আওয়াজে বলবে দর্শনের কিতাব কোরআন থেকে দ্বিতীয় আর একটাও নেই। সমস্ত ঐতিহাসিকগণ যদি কোরআন অধ্যয়ন করে বলতে বাধ্য হবে কোরআনের মতো ইতিহাসের কিতাব আর একটাও নাই। পৃথিবীর কোন ইতিহাসের কিতাবে পৃথিবীর আগের ইতিহাস নাই, কোরআনে আছে। অতএব বিজ্ঞান যদি বিজ্ঞান আবিষ্কার করে কোরআন থেকে ধার করা, দর্শনবিদরা যদি দর্শন আবিষ্কার করে কোরআন থেকে ধার করা, ঐতিহাসিকরা যদি ইতিহাস লেখে কোরআন শরীফ থেকে ধার করা। বলবেন কেমনে পারে? তারা পারে, আপনারা পারেন না, আপনাদের কপাল খারাপ। ওরা 24 ঘন্টা গবেষণা করে কোরআন নিয়ে, আর আপনি কোরআন ধরেনও না, পড়েনও না, মনও নাই পড়া। দাবি করেন তো মুসলমান, অথচ মুসলমানের পুঁজির নাম কোরআন। সে কোরআন মুসলমানের ঘরে নাই, থাকলেও তেলাওয়াত নাই। আগে বক্তব্যে একটু লেখাপড়া ছিল, এখন তা বন্ধ। ফজরের আগে বাচ্চা নিয়ে যেতে হবে স্কুলের বারান্দায়, তাহলে মক্তব বন্ধ করে দেও বলা লাগে নাই, অটো বন্ধ হয়ে গেছে। বড় কঠিন কিন্তু। আল্লাহ, অথচ বহু ডিসি সাহেব, এসপি সাহেবরে দেখি টেবিলে বসে কোরআন পড়ে। ভাই আপনি কোরআন শিখলেন কই? ওই যে ছোটবেলা মক্তবে আব্বায় শিখাইছে, মক্তবে হুজুরেরা পড়াইছে, মা পাঠাইতেন সকালে, ওই গিয়া কোরআনটা শিখে নিছে। আর আপনাকে কপাল খারাপ, মক্তব্য নাই, কোরআন শিখারও চিন্তা নেই। অথচ পৃথিবীতে আল্লাহর কসম কোরআন শরীফের মতো সহজ কোনো ভাষা আর একটাও নেই। আপনারা তো মনে করেন কঠিন। পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ কোনো ধর্ম নাই, আপনারা তো মনে করেন কঠিন। ইসলাম এতটা সহজ ধর্ম, জিন্দিগিবার বয়ান করলে শেষ করা যাবে না। কিছু 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 বেআমলওয়ালা দুনিয়াদারের এটা কঠিন বানায় নিছে। যাই হোক, আমি আপনাদের দোয়া নিতে আসছি, আর সংক্ষেপ কিছু কথা বলবো, এবং সেই নিয়তেই সূরা জুমার থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে বলে দেন আমার পক্ষ থেকে, মূলত আমি আল্লাহই বলতেছি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো, আমার দয়ার দরজা রহমত থেকে কেউ তোমরা ফিরে যেও না, নিরাশ হও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সবার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যারা গুনাহ থেকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে, তওবা করে, বিনয়ের সাথে লজ্জিত হইয়া কান্না করে, নবী বলেন আল্লাহ তাকে এতটা পবিত্র বানায় দেন, মনে হয় যেন জীবনে সে একটা গুনাহও করে নাই। আল্লাহরে মানেননি, আল্লাহ আছে এটা বিশ্বাস করেননি। বড় দুঃখ লাগে। আল্লাহ কতটা আপনাদেরকে ভালোবাসেন।
আপনাদের জন্য আল্লাহ জান্নাত বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া আবার কিতাব দিয়েছেন, সাথে কিতাব বুঝানোর জন্য নবী রসুল পাঠাইছেন। আম্বিয়া কেরামের শেষ রহমতের নবী আসলেন, তিনিও বিদায় নিলেন। যে নবীর কোনো গুনাহ নাই, দোয়া করলে সাথে সাথে কবুল, সেই নবীও খানা নাই, ঘুম নাই, উম্মতের নিয়ে ফিকির পেছনে দৌড়ায়, তায়েফে দৌড়ায়, উহুদে দৌড়ায়। রহমতের নবী আমার পেটে পাথর বেঁধে উম্মতের জন্য সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে দিনের দাওয়াতে দৌড়ায়। এত কষ্ট করলেন রহমতের নবী। ছেলে মেয়ে স্ত্রী পরিবারের এতটা পেরেশানি নাই, উম্মত নিয়ে যতটা পেরেশান হয়েছিলেন আমার নবী। নবীর পরে সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত উম্মতের পেছনে দৌড়ায়। এইভাবে আস্তে 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 আজকে পর্যন্ত ওলামায়ে কেরাম যারা আছেন ঘুমায় না, নিজের বাড়িঘর ছেলে মেয়েরে নিয়ে চিন্তা করে না, উম্মত নিয়ে চিন্তা করে 12 মাস। তাবলীগওয়ালারাও আপনাদের পেছনে দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, ওলামায়ে কেরাম দৌড়ায়। বিনিময়ে আপনারা কিছু দেন? কিচ্ছু দেন না, গালি ছাড়া। সুযোগ পেলেই চরমনায়ের বিরুদ্ধে লেখেন, দেওবন্দীদের বিরুদ্ধে লেখেন, কওমির বিরুদ্ধে লেখেন। সুযোগ পেলে তাবলীগের বিরুদ্ধে লেখেন, সুযোগ পেলে ইমামের বিরুদ্ধে লেখেন। একটা টাকাও সুযোগ পেল দেন না, বরং একজন মসজিদের ইমামের বেতন 10,000, 6 মাস বাকি। দুই একটা ভালো থাকবে, ভালো আছে খারাপ আছে, তবে অধিকাংশ নিয়ে হইল হিসাব। বেতন 10,000, 6 মাস বাকি, তাও একজনে দেয় না। যিনি বড় দায়িত্বে আছেন তার টাকার অভাব নাই, কিন্তু সে ইমামের মাসে বেতন দেয় 100 টাকা। কয়শো? এভাবে দিতে দিতে কেউ 20, কেউ 5 টাকা। কোনদিন ইমাম জুমায় কইছিনি যে 6 মাস বাকি কেন, 1 তারিখের মধ্যে বেতন দিবা, না হয় আসর থেকে সূরা উল্টা পড়ব বলছে? কাউকে গালি দিছে? আমরা কিন্তু সব জানি। মনে করছেন আমরা বোকা? না, আসলে বোকা না। আপনাকে মতো যদি গাঞ্জা খাইতাম, বিড়ি টানতাম, মদ পান করতাম, তাই না একটু বোকা বলতে পারতেন। মাওলার কোরআন যাদের সিনায় আছে এদেরকে বোকা বলেন, লজ্জা করে না? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, বিধর্মীরা পর্যন্ত এই কিতাবটাকে সম্মান করে এখনো। এই কোরআন শরীফটা যার সিনার মধ্যে পুরাটা জমা, আপনি কি খেলা মনে করছেন? এটা একটা আদর্শলিপি বই, বাংলা 10 পৃষ্ঠার, একজন হাফেজ পাবেন বাংলাদেশে? এক পায়ে দাঁড়ায় 10 পৃষ্ঠা বলতে পারবে? অথচ 30 পারা কোরআন সিনায় লয়া। সেদিন এক ছেলেরে পাগড়ি দিলাম, 8 বছর বয়স, 6 মাসে হাফেজ হয়ে গেছে। কি মনে করেছেন? কি প্রয়োজন ছিল বিধর্মীদের এই কোরআন রিসার্চ করার? রিসার্চ করে করে দেখছে পৃথিবীর জ্ঞানের ভান্ডার হলো কোরআন। এখান থেকে জ্ঞান অন্বেষণ করেছে। সেই কোরআন যাদের সিনায়, এরা বোকা হবে কেন? বোকা সেজে থাকে কেন? রসুলের আদর্শ লালন করি। কেমন আদর্শ? রসুল এমন এক টাইমে মক্কা নগরীতে আসছেন, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট মানুষ ছিল মক্কার মানুষ, চরিত্রহীন, লম্পট। কি পরিমাণ খারাপ ছিল এর ভাষা নাই বলার। সেই মানুষগুলোকে মাত্র 13 বছরের সিরিয়ালে স্বর্ণের মানুষ বানায় দিলেন।